চা অথবা কফি দুটোই আমার অনেক বেশি পছন্দের। সেজন্য তো আমি বিভিন্ন জায়গার চা কফি ট্রাই করতে অনেক বেশি পছন্দ করি। আর তাই আমি যখনই শুনলাম রাজশাহীতে নতুন একটা প্লেস তৈরি হয়েছে, সেখানে চা কফি পাওয়া যায়, আমাকে কে আর আটকায়, আমি তো অবশ্যই যাব। যেহেতু নতুন একটা প্লেস, আমাকে তো অবশ্যই ভিজিট করতে হবে। সো আমি আজকে পৌঁছে গেছি টংঘরে। এটার লোকেশনটা পরে বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শান্তা ইয়াসমিন নিয়ে চলে এসেছি নতুন আরো একটি ভ্লগ। সবাইকে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। এখানকার দেয়ালগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। বেশ ইউনিক চিন্তাধারা থেকেই এই ডেকোরেশন গুলো করা, সেজন্য অনেক বেশি ভালো লাগছে। আর আমি এখানে এসে যেটা বুঝলাম যে এখানে মেয়েদের থেকে ছেলেরা বেশি আসে, সেই জন্য ভাইয়াদের বলছি আপনারাও বন্ধুদের নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। যদিও চা কফিটার টেস্ট আমি একটু পরে রিভিউ দিচ্ছি। খুব বেশি বড় না হলেও অল্প জায়গার মধ্যেই খুব সুন্দর করে এই টংঘরটি তৈরি করেছে। এই টংঘরটি ওপেন প্লেসে, মানে খোলা আকাশের নিচে বসে বসে চা খাবেন, ব্যাপারটা দারুণ, তাই না? আর আমি এখানে এসে দেখলাম যে ছেলেরা এখানে অনেক পিকচার ক্লিক করছে, অনেক সেলফি নিচ্ছিল, মিরর পিকচার নিচ্ছিল। মানে ভাইরে ভাই, আমি তো জানতাম যে শুধু মেয়েরাই এত পিকচার নাই, সেলফি নাই, বাট এখানে এসে দেখলাম ছেলেরাও কোনোভাবেই কম যায় না। ভাইয়ারাও এত সুন্দর করে মিরর পিকচার নিচ্ছিল যে তাদের দেখে আমিও কিছু পিকচার নিয়েছি। মূল কথা হচ্ছে এটা ছেলেদের জন্য পারফেক্ট একটা জায়গা। আপনারা এসে খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন। তবে আপুরা যে আসবেন না এমনটা না, আপনারাও আসতে পারেন, আপনারাও এখানে এসে অনেক এনজয় করতে পারেন। আর এখানে গরুর দুধ জাল করা হচ্ছিল, মানে অরিজিনাল গরুর দুধ দিয়েই আপনাকে চা কফি বানিয়ে দিবে। আমার কাছে অন্য কোনো লিকুইড দুধ বা গুঁড়া দুধের থেকে অরিজিনাল গরুর দুধের চাই অনেক বেশি ভালো লাগে। সো আমরা এখান থেকে নর্মাল কফিটাই অর্ডার করেছিলাম। ভাবলাম আগে কফিটাই ট্রাই করে দেখি, যদি ভালো লাগে তারপরে অন্য কিছু অর্ডার করা যাবে। বাট নর্মালি আমি বাইরে কোথাও চা কফি খেলে চিনিটা একদমই অ্যাভয়েড করি না, আমি বলি চিনি দিতে, কারণ আমার কাছে এটা বলতে অনেক বেশি অড লাগে। এবার আসল কথায় আসি, জায়গাটা অনেক বেশি সুন্দর হলেও এখানকার খাবার কিন্তু একদমই ভালো না। যেহেতু চা আর কফিটা ট্রাই করা হয়েছে, সেজন্য এই দুটো আমরা বলতে পারছি, এর বাইরে আমি জানি না। প্রথমে ভেবেছিলাম যে এখানকার ভিডিওটা আপলোড দিব না, বাট পরে ভাবলাম যে সবার পছন্দ তো আর সেম না, তাই না? আমার ভালো লাগেনি, আপনাদের কাছে ভালো লাগতেও পারে। যেহেতু নতুন একটা জায়গা, আপনারাও যে এক নজর ঘুরে দেখে আসতে পারেন। আর এটার লোকেশন হচ্ছে রাজশাহী রেলগেট থেকে নহাটা যাওয়ার বায়ার মোড় থেকে একটু সামনে হাতের বামে। সো এই তো আমরা কফি খাচ্ছিলাম, অনেক মজা করে। এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাকে। আমাদের কফি খাওয়া শেষ, এখন বাসায় চলে যাব। একদম রাস্তার সাথে এই টংঘরটি, খুব সহজেই খুঁজে পাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।